নোয়াখালীর জিপি নেসাম কিন্তু হয়ে গেল রাজশাহী। ভাই এবারে বিপিএল এ সর্বোচ্চ আমি মনে করি এখন পর্যন্ত নোয়াখালীকে টপকে গেল কিন্তু রাজশাহী বিদেশি লিস্ট যদি আপনি দেখেন, নিশাঙ্কা, সাহেবজাদা ফারহান, জিপি নেসাম, মোহাম্মদ নেওয়াজ থেকে শুরু করে যে পরিমাণ বিদেশি কালেক্ট করছে তাতে মনে করেন অবাক হওয়ার মধ্যে কিছু না। এবং এবারের বিপিএল এ আপনি যদি রাশের টিম কন্ডিশন দেখেন, পুরো টিমটা যদি একাদশ দেখেন, মুশফিকুর রহিম থেকে শুরু করে দেশি বিদেশি মিলায়া যদি দেখেন, এখন পর্যন্ত সেরা টিম আমি মনে করি রাজশাহী দুর্দান্ত লেভেলের একটা টিম সাজাইছে। এবার মনে হচ্ছে রাজশাহী ঝাটঘাট বাদেই কিন্তু নেমেছে। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে যে যে জিবি নিশামকে তারা কিন্তু দলে ভিড়ালো, যেটা নোয়াখালীর সাথে অনেক টানা পড়ার ছিল। একটা সময় নোয়াখালী কিন্তু অলরেডি পোস্টও দিয়েছিল, বা অফিসিয়াল পেজ থেকে না, ফ্যান বেজ থেকে যদি অনেক কথা হয়েছে এটা নিয়ে যে জিবি নিশাম হয়তো বা নোয়াখালীতে যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সে কিন্তু রাজশাহীতে চলে গেছে, এবং রাজশাহী এটা কিন্তু 2 দিন আগে পোস্ট করেছিল। প্রশ্ন হচ্ছে যে জিবি নিসাম কি ফুল সিজন খেলবে? এবং যারা বিদেশি এবারে বিপিএল এ আসতেছে, ধরেন নিশাঙ্কার কথা যদি বলেন আপনি, সাহেবজাদা ফারহান থেকে যদি বলেন আপনি, এবং নোয়াখালী যদি বলেন, ঢাকার যেগুলো আছে ওসমান থেকে শুরু করে টোটালি যেগুলো বিদেশি, বড় বড় বিদেশি যেগুলো আসছে, তাদের কথা যদি আপনি ধরেন, তাহলে আপনি কি ফুল সিজন কি খেলবে তারা, এরকম একটা বড় প্রশ্ন কিন্তু থেকে যায়। তবে জিপি নিসামের সাথে সেরকম ভাবে কিন্তু রাজশাহী কথা বলছে, এবং রাজশাহীর কথা সেভাবে কিন্তু আগাইছে। তারা কিন্তু টোটালি ফাইনাল করেছে যে অধিকাংশ, অর্থাৎ শেষের যে ঢাকার যে ম্যাচটা আছে, যেগুলো মিরপুরে হবে, অর্থাৎ সিলেট থেকে শুরু হবে, তার পরবর্তীতে কিন্তু চট্টগ্রাম ও তারপরে ঢাকা, শেষে যে ঢাকা, তো ঢাকার ম্যাচটা হয়তো বা মিস করতে পারে কিছু বিদেশি। এবং শেষের দিকে যদি দল ভালো কন্ডিশনে যায়, যদি সুপার ফোরে ওঠে বা কোয়ালিফাই করে, সেক্ষেত্রে কিন্তু আরো কিছু আপডেট বা কিছু কিন্তু আপডেট নিয়ে বা কিছু চমক নিয়ে কিন্তু হাজির হবে দলগুলো। তবে এখন পর্যন্ত রাজশাহীর যদি আপনি একাদশ সাজান, দুর্দান্ত লেভেলের হবে। ওপেনিং আপনি কাকে দিবেন? সাহেবজাদা ফারহানকে যদি দিতে পারেন আপনি, নিশাঙ্কাকে দিতে পারেন আপনি, তানজিদ তামিমকে আপনি দিতে পারেন, মিডল অর্ডারে শান্তকে দিতে পারেন, তার একটু নিচে আপনি মুশফিকুর রহিমকে দিতে পারেন, তার একটু নিচে আপনি জিপি নিশামকে দিতে পারেন, মোহাম্মদ নেওয়াজকে দিতে পারেন। মানে দুর্দান্ত লেভেলের একটা স্কোয়াড গড়তে যা লাগে বিপিএল এ, সেটা কিন্তু অলরেডি কিন্তু রাজশাহী করে দিয়েছে। এবং জিপি নিশামের যে সাইনিংটা, এটা কিন্তু সত্যিকার অর্থেই অনেক অনেক বড় একটা সাইনিং। যদিও আমি মনে করি যে এখনকার ফর্ম অনুসারে জিপি নিশাম আগের মতো নাই, বাট মিডল অর্ডারে এখনো কিন্তু, এবং বিপিএল এ বলা চলে রংপুর রাইডার্স এর হয়ে জিবি নিসাম যে ক্যালমাটা করেছিল, এবং 2টা ম্যাচ কিন্তু সে একাই কিন্তু কোয়ালিফাই তুলেছিল রংপুর রাইডার্স। সেই জিবি নিসাম বারবারই কিন্তু বিপিএল এ যথেষ্ট ভালো খেলে, দুর্দান্ত খেলে। তারই বই প্রকাশ অব্যাহত রাখে। কিন্তু এবার রাজশাহী যেটা কিন্তু হওয়ার কথা ছিল নোয়াখালীর জিপি নিসাম বলা চলে রাজশাহীতে হাইজ্যাক, এটা বলবো না, হয়তো বা তাকে ডিলে বেশি দিয়েছে, টাকা বেশি দিয়েছে, বা অ্যামাউন্ট বেশি, বা অগ্রিম হয়তো বেশি টাকা ইনভেস্ট করছে, যার জন্য কিন্তু চলে আসে। প্লেয়ারদের কাছে দরকার টাকা, হাইজ্যাক হতে টাইম লাগে না বিপিএল এ। তো সত্যিকার অর্থেই দুর্দান্ত সাইনিং একটা রাজশাহীর। এবারে রাজশাহী টিমটা আমার মনে হচ্ছে যে অনেক আটঘাট বেঁধে কিন্তু নাভিল গ্রুপ নেমেছে, যার অনেক পয়সা টাকা আছে তাদের। আরো অনেক বিদেশি কালেকশন আশা করি দেখতে পাবেন। আমাদের রাজশাহী জিতবে, আমাদের রাজশাহী ইনশাল্লাহ এবার চ্যাম্পিয়ন। যে পরিমাণ কালেকশন তাদের হাতে আছে, যে পরিমাণ, আরো কিন্তু ওয়েট করেন, আরো কিন্তু অনেক চমক নিয়ে কিন্তু হাজির হবে রাজশাহী। বেস্ট অফ লাক রাজশাহী, ভালো কিছু করুক। এবং আমরা চাই রাজশাহী টিম এবার চ্যাম্পিয়ন হোক লং টাইমের জন্য, তারা একটা ভালো একটা ফ্যান বেস। এবং আবারও রিকোয়েস্ট করছি ভাই, বিশেষ করে পেজের যে কন্ডিশন, জিবি নিশামটা কিন্তু জেমস নিশাম বানাই দিচ্ছে অলরেডি। এর থেকে ভাই একটু দূরে থাকেন। বেস্ট অফ লাক। অবশ্যই পেজটা ভালো করার চেষ্টা করেন। একটা ফ্র্যাঞ্চাইজির একটা পেজ অনেক কিছু বহন করে। সালাম আলাইকুম।